আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সালমান। আমি থাকি বরিশাল এবং আমার পরীক্ষা এসএসসি পরীক্ষা শেষ, তো এই জন্য ঢাকাতে বেড়াতে যাচ্ছি। এই বেড়াতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু মোবাইলে ব্যাটারি প্রচুর বার করে, তাই ভিডিও করছিলাম না। এমনিতেই গ্রামে থেকে বৃষ্টিতে ভিজে গলার অবস্থা এবং ঠান্ডা জ্বর দুটোই হয়েছে, এবং এখানে পদ্মা সেতুতে এসে ভিডিও না করে পারলাম না। দেখেন, দেখা গেছে যে আকাশের এমন অবস্থা যেন বন্যা হবে, এমন একটা অবস্থা। তো এই অবস্থা দেখতে দেখতে আমি চলতেই থাকলাম ঢাকার উদ্দেশ্যে। তো আকাশের অবস্থা বন্যা ঠিকই হয় নাই, কিন্তু পুরো হাইওয়েতে ছিলাম, পুরো হাইওয়েতে বৃষ্টি হয়েছে অনেক পরিমাণে, বাতাস সহ অনেক বৃষ্টি হয়েছে, বজ্রপাত হয় নাই। আর এই বৃষ্টিতেও আমি ভিজেছিলাম, কারণ আমি যখন বাস থেকে নামি তখন বৃষ্টি হয়েছিল। তখন আমি রিক্সায় উঠছি, কিন্তু রিক্সা উঠতে উঠতে ভিজে গেছি। আমার পাশে ব্যাগ ছিল, আব্বু আম্মু অনেক কিছু দিছে, ঢাকা আসছি তাই। এইসব করতে করতে আমি চলে এসেছি ঢাকা। তো আজকে বৃহস্পতিবার, আমি যাচ্ছি যাওয়ার রমনা পার্ক, বর্তমানে ঢাকা সরোয়ার্দী উদ্যান, এখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে নেমে যাচ্ছি, বিকেলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, জানি না কি অবস্থা রাস্তার। তো সব না ভেবে আমি নেমে গেছি ঢাকা সরোয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে, কিন্তু ভাই ব্রাদার, রাস্তায় নেমে রাস্তার অবস্থা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। আপনারা নিজে চোখে দেখেন রাস্তার কি অবস্থা। আমি দেখাচ্ছি, রাস্তা পুরো নদী হয়ে গেছে। রাস্তার এমন অবস্থা দেখে আমার নিজের মাথায় ঠিক নাই। দেখেন, সামনে যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্তই শুধু পানি আর পানি। তো আমি এইসব দেখে আর এই জায়গায় দাঁড়াইতে চাই নাই, তো আমি এখান থেকে যাইতে চেয়েছিলাম শর্টকাটে, তো সেটা তো আর হবে না, তাই আমি অন্য রাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে যেতে পথে অনেক কিছুই দেখলাম। ছেলেদের অনেকগুলো ইমোশন সামনে আমার চোখে পড়ছে। তো আমি এই যে একটা, আর সামনে আরো একটা আছে, R15 ভার্সন কত জানি ভুলে গেছি। সামনে আরো একটা বাইক আছে, দুইটা বাইকই ছেলেদের ইমোশন। তো এইসব দেখতে দেখতে ভালোই লাগছিল, কিন্তু গাইজ আমার অবস্থা ঠান্ডায় অনেক খারাপ হয়ে গেছে। এই যে R15 এর কত আমার হিসেবে নাই। তো পরবর্তীতে হিসাব করলাম না, যাব না, অবস্থা একটু ভালো না, তাই আবার বাসার উদ্দেশ্যে চলে আসলাম। ওই যে 2 তলায় থাকি আমি, এবং আমি যাব না কারণ আমার ঠান্ডা জ্বর দুটোই হয়েছে। আমি চেয়েছিলাম যেতে, কিন্তু উদ্দেশ্য বদলে গেছে, কারণ আমার শর্টকাট রাস্তাটা বন্ধ হয়ে গেছে পানিতে। তো এখানে এক ভাইয়া তার বাইক পানির ভিতর, ড্রেনের পানির ভিতরে ঠেলতে ঠেলতে আনছিল, কিন্তু হঠাৎ করে কেন জানি না গাড়ির চাকার কারণে পানির ঢেউ হয়েছে, এবং এই ঢেউর কারণে আমার পাড়া পুরো ড্রেনের পানিতে ভিজে গেছে। চাইছিলাম না ভিজাবো ড্রেনের পানিতে, কিন্তু কি আর করার, কিছুই করার ছিল না, পাটা ভিজে গেছে। রাগ করে বাসা যাচ্ছিলাম, এই অটোওয়ালা কাকু তো আমাকে চাপাইতে চাপাইতে ড্রেনের পাশে নিয়ে আসছে। তো দরজাটা বন্ধ ছিল, তো দরজাটা গেট খোলা শেষ হলে আমি চলে আসলাম বাসার ভিতর। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি খুবই দুঃখিত, উদ্দেশ্য অনুযায়ী যেতে পারলাম না। আমাদের উদ্দেশ্য ছিল ঢাকা রমনা পার্কে যাব, সেটা তো আর হলো না, তাই আমি খুবই দুঃখিত। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটাই আমার ফার্স্ট ভিডিও, এবং সবাইকে জানাই আল্লাহ হাফেজ, টাটা।